নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ক্ষীরের পাটিসাপটা। এটা খেতে খুবই সুন্দর। এটা বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছিলাম ক্ষীরটা বানানোর জন্য। তো 1 লিটার দুধটা আমি ফুল আঁচে জাল দিয়ে নিচ্ছি। যখন এটা জাল দেবেন তখন দেখবেন কড়ার গায়ে সরগুলো লেগে আসছে, তখন খুন্তি করে পুরো চেঁচে নেবেন। এভাবে দুধটা যখন ফুটে অনেকটা কমে আসছে, তখন আমি 1 চাটুর মতো দুধ নিয়ে দুধটা ঠান্ডা করে তাতে 2 চামচ ময়দা গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা লো করেই দেবেন, নাহলে দলা পাকিয়ে যাবে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট ফুটিয়ে নিলে আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি পাটিসাপটা ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরির জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম। ময়দাটা আমি চেলে নিচ্ছি, কারণ এখন বর্ষাকাল, পোকা থাকতেই পারে। 2 কাপ ময়দা ও 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন, 4 চামচ মতো চিনি, 1/2 কাপ দুধ। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটা 1/2 কাপ দুধ দিচ্ছি ও 1 কাপ জল দিচ্ছি। জলটা অল্প অল্প করে আমি মিশিয়ে নেব। 1 কাপ আর 1/2 কাপ লেগেছিল। এইভাবে জল দিয়ে ব্যাটারটা আমি ভালো করে গুলে এটা 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 25 মিনিট পর আমি আবার চলে এসেছি। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে আমি কিছুটা পরিমাণ তেল, আলু কেটে এভাবে আমি দিয়ে দেবো তাওয়ার মধ্যে। এটা চাইলে আপনারা ব্রাশে করেও দিতে পারেন, আমি এটা আলুর সাহায্যেই দিয়েছি। আলু বা আপনারা বেগুনকে কেটেও তেল দিতে পারেন। দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে আমি উল্টে দিয়েছি। এবার আমি ক্ষীরটা এর মধ্যে দিয়ে দেবো। ক্ষীরটা আপনারা একটা সাইড করেও দিতে পারেন বা গোল মতো ভিতরটা বাটার লাগানোর মতো দিয়ে দিতে পারেন। ক্ষীরটা ভালো করে আমি চারদিকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি আস্তে আস্তে ফোল্ড করে নেব। ফোল্ডটা খুব সাবধানে করতে হবে, যাতে এটা খুলে না যায়। ব্যাস, আমি আবারও ওই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। ওই আলু দিয়ে তেল দিয়ে আমি আবারও 1 ডবো ব্যাটার দিয়ে এটা আস্তে আস্তে গোল শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবার উল্টো দিকটা একটু ভেজে নেব। দিয়ে এবার আমি পুর দিয়ে নেব। ক্ষীরের পুরটা আমি একটা সাইড করে এবার দিয়ে দেখাচ্ছি। এবার আমি এটা ফোল্ড করে নিচ্ছি। পুরটা আপনারা গোল করেই দেবেন, যেমন আমরা বাটার লাগাই, পাউরুটিতে বাটার দিই, সেই রকম গোল মতো করে পুরোটা দিয়ে দেবেন, তাতে ফোল্ড করতে সুবিধা হয়। একটা সাইড করে দিলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আবারও দেখি, আমি এখানে প্যানেতে একটু তেল দিয়ে দিচ্ছি অল্প। আবারও 1 ডবো ব্যাটার দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। এটা আস্তে আস্তেভাবে ঘুরিয়ে নেবেন। জোরে বা তাড়াতাড়ি করে ঘোরাতে গেলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। বেশ, আমি এইভাবে বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আমি এক এক করে প্রায় 6টা থেকে 8টা মতো একবারে করে নিই, তারপর আমি ভাজবো। এবার আপনাদেরকে আমি ভাজাটা দেখাবো। বেশ, আমার 6টার মতো হয়ে গেছে। এবার আমি কড়াইতে প্যানেতে 2 চামচ তেল দিচ্ছি। 2 চামচ তেলটা দিয়ে ভালো করে তেলটা আমি ঘুরিয়ে নিচ্ছি। এবার আমি পাটিসাপটাগুলো ভেজে নেব, 3টে করে ভেজে নিচ্ছি। এই বৃষ্টির দিনে
বন্ধুরা বিকেলে একটু পিঠে ভালোই লাগে খেতে, তালের পিঠে হোক বা এমনি হোক, খারাপ লাগে না। আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। এটা আবার সাদা তেলে তো আমি এটা ভাজছি, এটা যদি বাড়িতে আপনারা ঘিয়ে ভাজেন এটা আরও টেস্টি হয়। কিন্তু ঘিয়ে ভাজলে অনেকের শরীরের মধ্যে সহ্য করার ক্ষমতা সকলের থাকে না, তো আমি এটা সাদা তেলেই ভাজছি, আপনারা ঘিয়ে দিয়েও ভাজতে পারেন। আবারও আমি কড়াইতে প্যানেতে 2 চামচ তেল দিয়ে বাকি 3টে ভেজে নিচ্ছি। লাল লাল মতো ভেজে নেবেন, তাতে খেতে একটু টেস্টি হবে। এভাবে আমি বাকিগুলো সব ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ক্ষীরসা পাটিসাপটা পুরোপুরিভাবে তৈরি। আমার পিঠে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।